নমস্কার, আমি চলে এসেছি দুর্গাপুরে। ঠিক যে চিত্রালয় যে মাঠ রয়েছে বা চিত্রালয়, আপনারা জানেন দুর্গাপুরের চিত্রালয় যেটা বলা হচ্ছে রাজীব গান্ধী যে ময়দান, সেই ময়দানে কিন্তু আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে ডেভিড হেয়ার। এই ডেভিড হেয়ারে যে রাজীব গান্ধীর যে ময়দান রয়েছে, এই ময়দানে যে আমাদের জগন্নাথ বাবার যে পুজো রয়েছে, সেই পুজোর উপলক্ষে এখানে জগন্নাথ বাবা আসেন এবং এইখানে কিন্তু সেই উপলক্ষে কিন্তু মেলাও বসে। সেই মেলার এখন যে দোকানপাট চলছে, সে মানে বসছে আর কি। এত সমাগম হয় যে ধারণার বাইরে, প্রচুর লোক হয়। আপনারা যদি এখানে আসতে চান, তো যদি কোনো কারণে যদি সিটি সেন্টারে নামবেন, সিটি সেন্টারের মিনি বাস ধরবেন, বিজনের বাস ধরবেন এবং নেমে যাবেন এই ডেভিড হেয়ার মোড়ে সামনেই কিন্তু, এই মাঠের সামনে কিন্তু ময়দান মাঠে কিন্তু নামিয়ে দেবে। তো চলুন, যে দোকানপাটগুলো হচ্ছে সেই দোকানপাটগুলো আপনাদের দেখাতে চলেছি। দেখুন কত দোকান বসে এবং কত মেলা বসবে। তার আগে এই দোকানপাট দেখলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে কত বিশাল মেলা বসে। এইখানে যে ডেভিড হেয়ার চিত্রালয়, এই মাঠে যে বাবা জগন্নাথ আসেন এবং তার উপলক্ষে এখানে কিন্তু রথের মেলা বসে এবং এখানে রথও আসে এবং এই রথের উপলক্ষে যে মেলা বসে, তার আগে কিন্তু এই যে স্টলগুলো করা হচ্ছে, অনেক এই মেলা বসার যে স্টলগুলো এখন পর্যন্ত সব মানে তৈরি হচ্ছে আর কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইখানে এত স্টল হয়, প্রায় 1000 খানেক প্রায় স্টল তৈরি হয়। এবং এইখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিনপত্র ধরুন থেকে শুরু করে মিষ্টান্ন দ্রব্য থেকে আরম্ভ করে, এবং এই যে দেখতে পাচ্ছেন চরক, দোলনা, সেই বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। এবং এখানে এমন একটা মানে জায়গা যে এত লোকের সমাগম হয় যে ধারণার বাইরে। দেখুন এখন কিন্তু সব স্টলগুলো কিন্তু সমস্ত তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টল কিন্তু তৈরি হচ্ছে, একদম দাদা স্টল। এবং এইটা হচ্ছে আপনার ডেভিড হেয়ার চিত্রালয় সিনেমার সামনে যে রাজীব গান্ধীর ময়দান রয়েছে, সেই ময়দানে কিন্তু এখানে রথ আসে এবং রথের উপলক্ষেই কিন্তু এখানে মেলা বসে। এবং সেই মেলা কিন্তু এখন থেকে কিন্তু অনেক রকম স্টল তৈরি করা হচ্ছে, মানে মেলা এত বড়। আর এই যে এখন স্ট্যাকটা তৈরি হচ্ছে, এইখানে কিন্তু বাবা জগন্নাথকে রাখা হয় এবং এইখানে তারপরে এইখানে বাবা জগন্নাথকে রেখে তারপর কিন্তু কীর্তন হয়, মোটামুটি 6-7 দিন কীর্তন হয় এবং মেলা মোটামুটি 15 দিন থাকে। এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন কত স্টল হচ্ছে, এবং এই মেলা আপনারা আসবেন, পরিদর্শন করবেন। যখন রথের সময় বাবা জগন্নাথ যখন এই মাঠে আসবেন, তখন এই মেলা বসবে। মেলা কিন্তু খুব দুর্দান্ত এবং বলতে পশ্চিম বর্ধমানের মধ্যে এটা সবচেয়ে বড় মেলা হয় এই জায়গাটা। তো আপনারা দেখে যাবেন, এই বিভিন্ন ধরনের স্টল কিন্তু তৈরি হচ্ছে। এবং কাপড়ের দোকান আরম্ভ করে বিভিন্ন প্লাস্টিকের যে খেলনা থেকে আরম্ভ করে মিষ্টান্ন দ্রব্য থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের হোটেল, সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে কিন্তু পাওয়া যায় এই স্টলগুলোর মধ্যে দিয়ে। এক একটা স্টলে কিন্তু এক এক ধরনের কিন্তু মানে জিনিসপত্র পাওয়া যায়। এবং বাচ্চাদের এখানে দোলনা বা দোলনা আছে খেলার জন্য, বা এখানে মটকা কুয়া। চলুন আমি দেখাচ্ছি আপনাদের যেখানে বসে আর কি। এখন যদিও সম্পূর্ণ মেলার স্টলগুলো এখন তৈরি হয়নি, সবেমাত্র সব তৈরি হতে শুরু করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যে ফাঁকা দেখাচ্ছেন, এগুলো একটাও ফাঁকা থাকবে না, এখন প্রত্যেকটা স্টল হয়ে যাবে, প্রতিটা স্টল হয়ে যাবে। দেখুন কত চারিদিকে মাঠ, দেখুন বিশাল মাঠ। এই মাঠের মধ্যে কিন্তু মেলা বসে এবং প্রতিদিন 9 করে 10,000 করে লোক হয়, প্রতিদিন 9 করে 10,000 করে কিন্তু এই মেলাতে কিন্তু লোকের সমাগম হয়। মেলা হচ্ছে একটা মিলন ক্ষেত্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষই কিন্তু মেলাতে কিন্তু আসে এবং যোগদান করে, এবং এটা একটা সম্প্রীতি একটা বজায় থাকে। সেই জন্য আপনারা আসুন দুর্গাপুরে ডেভিড হেয়ারে আসুন, চিত্রালয় সিনেমা হলের সামনে রাজীব গান্ধী যে ময়দান, সেই ময়দানে আসুন। এই যে বড় যে দোলনা রয়েছে দেখতে পাচ্ছেন, আর এই দিকটায় কিন্তু বসবে মটকা কোয়া, এই একটা দোলনা রয়েছে, তারপর এদিকে মটকা কোয়া বসবে, মানে বিভিন্ন ধরনের থাকে আর কি। আর এই যে এখানে বাচ্চা ছেলেদের যে টয় ট্রেন রয়েছে বা এই যে সব বসবে আর কি, দেখতে পাচ্ছেন। একটু আমি জুম করি, দেখুন বাচ্চাদের খেলনার জন্য এই যে দোলনা রয়েছে,
এদিকে মদ দোয়া বসবে, তারও একটা রয়েছে। হ্যাঁ, এই মাঠটা শুধু এখানটা ফাঁকা নয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু দোকান হয়ে যাবে। মানে এত সমাগম, মানে 1,500-2,000 ধরে নেন দোকান হবে, 1,500-2,000 কিন্তু দোকান হবে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন সব হোটেল, বড় বড় কিন্তু হোটেল হবে। খাওয়া দাওয়ার একদম কোনো অসুবিধা হবে না। আপনি যা খাবেন, মোগলাই পরোটা খান, আপনি এগরোল খান, মিষ্টি খান, যা খাবেন সমস্ত রকম খাবার কিন্তু এই মেলাতে এসে পাবেন। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে কি জানেন তো, যে এইখানে কিন্তু যোগাযোগের ব্যবস্থাটা কিন্তু আপনি পাবেন। যে কোনো মেলা দেখে কিন্তু আপনার জন্য মিনি বাস সবসময়, মিনি থেকে তো আরম্ভ করে, টোটো থেকে আরম্ভ করে, এমনি রিক্সা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু যানবাহন কিন্তু এখানে পাবেন। এবং আপনারা মেলা দেখে সে রাত 10টা, 11টা, 12টা যটাই বাজুক না কেন, আপনারা কিন্তু বাড়ি যেতে পারবেন। তো এই মেলা আপনারা আসবেন, পরিদর্শন করবেন। এইটা হচ্ছে ডেভিডিয়ার চিত্রালয়ের সামনে, দুর্গাপুর, হ্যাঁ, রাজীব গান্ধী ময়দানে। তো যদি আপনারা সিটি সেন্টার দিক থেকে যদি আসেন, তাহলে আপনারা মিনি বাস ধরবেন এবং মিনি বাস ধরে আপনারা নেমে যাবেন চিত্রালয়ে। আবার যদি আপনারা মেন গেট থেকে যদি আসেন, ডিএসপি মেন গেট, তাও আপনারা কিন্তু মিনি বাস ধরবেন। সেখানে মিনি বাস ধরে নেমে যাবেন প্রান্তিকা, বেনাচিতি প্রান্তিকায় কিন্তু আবার কিন্তু মেলার বাস পাওয়া যায়। যাই হোক, মেলা দেখার জন্য কিন্তু বাস কিন্তু রেডি রাখে, হ্যাঁ, এবং কোনো যোগাযোগের কোনো অসুবিধা হবে না। যাই হোক, আপনাদেরকে পরিশেষে বলবো, যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক মানেই হচ্ছে আমার কাছে একটা আশীর্বাদ, হ্যাঁ, আপনাদের আশীর্বাদ। তো সেই আপনাদের আশীর্বাদটি চাইছি। আপনারা কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সকালে ভালো থাকুন, ধন্যবাদ।